আমি আমার পিছনের সূর্য, সমুদ্র, যে ব্রিজটা দিয়ে হাইটে আসছিলাম, ব্রিজের একদম শেষ প্রান্তে আছি আমি এখন। বরাবরের মতোই আমি সমুদ্র ভালোবাসি। সমুদ্রের ঢেউ, সমুদ্রের গর্জন আমার মনকে উজাড় করে দেয়। তাই বারবার সময় হলেই আমি সমুদ্রের পাড়ে চলে যাই, সমুদ্রের বিচে। আজকে আমি গিয়েছি জাপানের চিবা প্রিফেকচারের একটি বিচে, প্রশান্ত মহাসাগরের একটি বিচে। আমার সাথে আছে তানভীর ভাই এবং আরও একজন ফ্রেন্ড। আমরা একদম পরন্ত বিকেলে সেখানে সূর্যাস্ত দেখবো আমরা, এবং সেখানে জাপানিজরা মাছ ধরছে সমুদ্র থেকে, সেগুলো আমরা উপভোগ করবো আজকে। পেটটা কেটে রাখতেছে। আমার পিছনের সূর্য, সমুদ্র, যে ব্রিজটা দিয়ে হাইটে আসছিলাম, ব্রিজের একদম শেষ প্রান্তে আছি আমি এখন। ব্রিজের শুরু যদি দেখাই, দেখা যায় না, ওই যেমন একটা পর্যন্ত ব্রিজটা একদম কারো আকারে। এখানে সবাই মাছ ধরতেছে, তানভীর ভাই ধরতেছে, ওই শুটিং করতেছে ছবির। সমুদ্রের ঢেউ এসে আমাদের উপরে পানির ছিটা খুবই ভালো লাগে, এবং মুখের মধ্যে যায় এর লবণাক্ত। এসে সবাই ছবি তুলে ভিড় জমায়। আমাদের জন্য জাপানিজ ছবি তুলতে পারে না, মাঝে মাঝে আমরা তাদেরকে সময় দিই ভিডিও এবং ছবি তোলার জন্য। এই হলো আমাদের কাঙ্ক্ষিত সময়, সূর্যাস্তের লাল টকবকে সূর্যটা একদম পুরো আকাশ রক্তিম লাল করে সূর্য অস্তমিত হচ্ছে। এই দৃশ্যটা দেখার জন্য অনেকক্ষণ আমরা ওয়েট করতেছিলাম। খুবই অসাধারণ একটি ভিউ, সূর্যাস্তের ভিউ। আমাদের মাছ থেকে আরেকটা সূর্য চলে গেল, তানভীর ভাইয়ের ডায়লগ। এই সিনটা দেখার জন্য আমরা অনেকক্ষণ ওয়েট করতেছিলাম, প্রায় 2 ঘন্টার মতো।
সাথে একটা দিন চলে গেল, আর এভাবে একটা মাস যায়, একটা বছর যায়, তারপরে একটা যুগ যায়, একটা জীবনের পরিসমাপ্তি ঘটে। আরে এটাই হচ্ছে আমাদের জীবন। এই আনন্দ মুহূর্তে ঘুরতে এসে আনন্দ মুহূর্তে এই কথা না বললে হয়তো না আপনার। বুড়ে পড়ে গেছে। বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের মতো এই পর্যন্তই।